যেই সুইচ প্রেস করলাম, এই সিএফএলটিকে আমরা যেহেতু 1-2 সেকশনের সঙ্গে কানেকশন করে রেখেছিলাম, নর্মালি ক্লোজ কন্ডিশন, আমরা সুইচটাকে এখনো পর্যন্ত কোনোরকমভাবে অ্যাকচুয়েট করাইনি, প্রেসার ক্রিয়েট করিনি, এখানে কোনো মেকানিক্যাল মুভমেন্ট অ্যাপ্লাই করা হয়নি, তবুও 1 নাম্বার ল্যাম্পটা গ্লো করছে। এবার যেই আমরা যে কোনো দিকে, হয় এদিকে নালে ওদিকে, এই যে এখানে অবশ্যই লাইন পাচ্ছি, তার জন্যই তো আমাদের ল্যাম্পটা গ্লো করছে। আমরা এতদিন পর্যন্ত অনেক রকমের সুইচ দেখেছি। আমরা দেখেছি পিয়ানো সুইচ, যেগুলো আমাদের বোর্ডে সাধারণত ইনস্টল করা থাকে। আমরা দেখেছি পুশ বাটন সুইচ, এনওএনসি টাইপ দেখেছি। যে সুইচটা দেখছি এটার নাম হচ্ছে সিলেক্টর সুইচ। তাহলে এটা যেমন সিলেক্টর সুইচ, ঠিক তেমনি এইটা হচ্ছে এক ধরনের সুইচ, এটা হচ্ছে মেকানিক্যাল সুইচ। যেই সুইচগুলো আমরা পড়েছি সবই কিন্তু ইলেকট্রিক্যাল সুইচের আন্ডারে ছিল। কিছু আমরা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ দেখেছি, যেমন রিলে ছিল, তাই না, আমাদের কন্ট্যাক্টর ছিল। ঠিক তেমনি এটাও এক ধরনের সুইচ, যেটাকে বলা হয় একটি মেকানিক্যাল সুইচ। তো এই সুইচটা দিয়ে আমরা মেনলি কোথায় অ্যাপ্লিকেশন করব? যখন আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো মেশিনের মেকানিক্যাল মুভমেন্ট হবে। মেকানিক্যাল মুভমেন্ট মানে জিনিসটা কি? দেখা গেল আমরা লিফটে এই সুইচটা ইনস্টল করতে পারি। লিফটের যখন পাদানিটা, যেখানে আমরা পেমেন্ট সেখানে দাঁড়িয়ে থাকি, সবাই দাঁড়িয়ে থাকি, লোডটা পড়ে, সেই লোডটা এইভাবে চাপানো যাবে। এবার যতক্ষণ পর্যন্ত আমার ওই লোডটা নিতে পারবে, লিফটটা লোড নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত সুইচটা অন অবস্থায় থাকবে। যেই লোডের যতটা লোড নেওয়ার কথা তার থেকে, সেফটি লোডের থেকে যখন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তখনই কি করবে? ওই বেসটা এসে এর সঙ্গে ট্যাক করে একটা শব্দ করবে, মানে এইটাকে টাচ করবে। এই যে টাচ করলেই এখানে একটা এক শব্দ হচ্ছে, হলো। তাহলে এই শব্দটা হচ্ছে, এই শব্দটা হলেই বোঝা যাবে যে এই লিমিট সুইচটা কাজ করছে। তাহলে এখন এটা সঠিক অবস্থায় আছে কিনা এটা জানার জন্য আমরা যে কোনো একটা দিকে এটার হ্যান্ডেলটাকে ঘোরাবো। যদি এই শব্দটা শুনতে পাই, তার মানে ভাববো এটা ঠিকঠাক অবস্থায় কাজ করছে। এর মধ্যে দেখ এখানে লেখা রয়েছে দুনিয়া, এর মধ্যে দেখ লেখা রয়েছে এখানে মিনি লিমিট সুইচ, যার অ্যাম্পিয়ার রেটিং দিচ্ছে এসির ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ার আর 380 ভোল্ট এসি। এসির ক্ষেত্রে এই দুটো সাপ্লাই দিলে চলবে, এবং ডিসির ক্ষেত্রে 0.4 অ্যাম্পিয়ার 115 ভোল্ট ডিসি পর্যন্ত এটা কাজ করতে পারবে। এখানে 4টে টার্মিনাল দেওয়া রয়েছে, 1, 2, 3, 4। 1 আর 2টাকে একসঙ্গে শর্ট করা আছে, তাহলে এটা এনসি কন্ডিশনে রয়েছে, এবং 3 এবং 4 এটা আগে থেকে ফাঁকা অবস্থায় রয়েছে, অর্থাৎ এনও কন্ডিশনে রয়েছে। তাহলে আমরা এর আগে যখন এনওএনসি দেখেছি, তখন আমরা জানি যে দুটো কন্ট্যাক্টের মধ্যে যদি আগে থেকেই অ্যাকচুয়েট হওয়ার আগে থেকেই জয়েন করা থাকে, সাপ্লাই যদি পাওয়ার থাকে, তাহলে সেই কন্ডিশনগুলোকে আমরা বলি এনসি কন্ডিশন। এবং দুটো কন্ট্যাক্টের মধ্যে যদি আগে থেকে টাচ না অবস্থায় থাকে, যদি কোনো সুইচ প্রেস করার পরে সেটা টাচ হয়, তাহলে সেটাকে বলা হয় এনও কন্ডিশন। তাহলে এই লিমিট সুইচের মধ্যে একটা এরকম ছোট পাতি দেওয়া আছে, যেই পাতিটার নিচে এখানে একটা কন্ট্যাক্ট আছে, এখানে একটা কন্ট্যাক্ট আছে, ঠিক ওপরে এইখানে একটা কন্ট্যাক্ট আছে, এখানে একটা কন্ট্যাক্ট আছে। তাহলে এটা হচ্ছে 1, এবার 2, এখানে 3 এবং 4। এবার এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছি, মাথার হেডটা থেকে একটা হ্যান্ডেল উঠেছে। এটাকে সাধারণত হ্যান্ডেল বা লিভার বলা হয়। লিভারের মাথায় এখানে একটা বল বিয়ারিং সেটিং করা আছে, যাতে কোনো সময় লোড এর উপরে এসে চেপে বসে থাকলে যাতে এটা জাম্প না হয়ে যায়, এটা যাতে ফ্রিলি মুভমেন্ট করতে পারে। এখানে এই যে লিভারটাকে এখানে অ্যালান কি সেট দিয়ে এখানে সেটিং করা আছে, প্যাচ কষা আছে। এবার এই লিভারটা যখনই আমি এইদিকে চাপ দিচ্ছি বা এইদিকে চাপ দিচ্ছি, ভেতর থেকে একটা অংশ, একটা সরু দাঁতের মতো অংশ আসছে সাদা কালারে, এসে এই যে পাতিটা রয়েছে এই পাতিটার উপর একটা প্রেসার ক্রিয়েট করছে। ফলে কোনো সময় এটা নিচের দিকে নেমে থাকছে, আবার কোনো সময় এটাকে ছেড়ে রাখলে এটা আপনা থেকেই উপর দিকে উঠে থাকছে। তাহলে এটাকে একবার খুলে দেখিয়ে দিই। তাহলে এই লিমিট সুইচ আমরা আরও দেখে থাকবো। আমাদের যখন ফ্রিজ আমরা দেখি, ফ্রিজে যখন আমরা ডোরটাকে লাগিয়ে দিই, তখন কিন্তু ভেতরটা অফ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আর যখনই ডোরটাকে ওপেন করি, তখন সেটা ভেতরে যে সার্কিটটা থাকে, সেই সার্কিটটা তখন কাজ করে। তার মানে ওই সুইচটা কী হিসাবে কাজ করছে? গেটটা যখন অফ করে দিচ্ছি, তখন সার্কিট অফ। তার মানে ওটা যেই সুইচটা এইভাবে প্রেস হলো, গেটটা যখন এর সঙ্গে এসে ঠেকলো, সঙ্গে সঙ্গে এনসিগুলো এনও হয়ে গেল, এনওগুলো এনসি হয়ে গেল। তাহলে এনসির সঙ্গে ভেতরে যে সার্কিটটা সেটা কানেকশন করা থাকে। ডিকিতেও থাকে, গাড়ির ক্ষেত্রে ডিকিতেও আমাদের লাগানো থাকে। এই হচ্ছে এর ভেতরকার সার্কিট, ঠিক আছে? এটা হলো এর ভেতরকার সার্কিট। সার্কিটে কিছুই নেই, হ্যাঁ দেখাচ্ছি। সার্কিটের মধ্যে সেরকম কিছুই নেই, শুধু নিচে দুটো কন্ট্যাক্ট আছে, ওপরে দুটো কন্ট্যাক্ট আছে। যেটা বলছিলাম কাছে নিয়ে আসবো, বলি আমি আগে একটু বলে নিই, তারপর তোদের সব কোশ্চেন আমি সলভ করছি। তাহলে দেখ, এখানে ভেতরে এই যে পাতিটা রয়েছে, এই পাতিটা দিয়েই কিন্তু আমাদের এখানে অন অফের এনওএনসির যে কাজটা হওয়া, সেই কাজটা হবে। বুঝতে পারছিস তো? এই যে পাতিটা, যেটা উপর নিচে হচ্ছে, এবং সেই শব্দটাও শোনা যাচ্ছে। হ্যান্ডেলটা যখনই আমরা লিভারটাকে চাপ দিচ্ছি, দেখ লিভারটা এই পাতিটাকে ওপর নিচে করাচ্ছে।
ঠিক আছে, ওপর নিচে করাচ্ছে। তাহলে এখন এটা যদি লিভারটা চাপ না দিই, তাহলে এখান থেকে যদি সাপ্লাই ইন করিয়ে রাখি, এখান থেকে সহজেই সাপ্লাই বেরিয়ে যাবে এনসি হওয়ার দরুন। আর এখানে যদি কোনো সাপ্লাই ইন করানো থাকে, যখন এটাকে অ্যাকচুয়েট করাবো তবে এই 4 নাম্বার থেকে সাপ্লাইটা আউটপুট হবে। তাহলে এটার সঙ্গে কিছুই নয়, দুটো ল্যাম্প কানেকশন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা আগে থেকেই হোল্ডারের সাথে ল্যাম্প এখানে কানেক্ট করে রেখেছি। ল্যাম্পে যে দিকটা, অর্থাৎ যে টার্মিনালটাকে আমরা ধরছি ফেস টার্মিনাল, সেটাকে আমরা এখানে যে কোনো দিকে হয় 1 অথবা 3 অথবা 2 অথবা 4-এর সঙ্গে কানেক্ট করে রাখতে পারি। তাহলে এখানে আমরা ধরে নিলাম যে এই বাঁ দিকের টার্মিনালগুলোই হচ্ছে 1 নম্বর টার্মিনাল। তো আমরা এখানে এটাকে কানেক্ট করলাম, কানেক্ট হলো। আরেকটা ল্যাম্পে ঠিক একই রকমভাবে যেটা ধরেছি যে ফেস টার্মিনাল, সেই ফেস টার্মিনালটিকে আমরা এখানে এর এনো টার্মিনালগুলির সঙ্গে যে কোনো একটিতে কানেকশন করিয়ে রাখলাম। লম্বা লম্বা আছে। তাহলে দুটো লোড আমাদের এখান থেকে অলরেডি কানেক্ট করা হয়ে গেল। এবার এখানে আমাদেরকে ইনপুট দিতে হবে। তাহলে ইনপুট দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা ওয়্যার নিয়ে নিচ্ছি, আর এইখানে একটা ছোট্ট ওয়্যার আমরা লুপ করে এখানে কানেকশন করব। এটা যদি আমরা চাইতাম যে আমরা এটাকে দুটো ফেজ ওয়্যার ডিরেক্টলি আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কানেকশন করব, সেটাও আমরা করতে পারবো। অথবা যদি আমরা চাই এটাকে লুপ করিয়ে দেবো, তাহলেও আমরা এখান থেকে লুপ করে দিতে পারবো। তাহলে আমরা লুপ করে দিলে আমাদের তারের পরিমাণটা অনেক কম লাগবে, সেই জন্য আমরা এখানে লুপই করে দিচ্ছি। এই ব্লু কালারের কানেক্টিং ওয়্যারটা আমরা ফেজ সাপ্লাই করে ধরে রেখেছি। তো এটার সাথে একটা ছোট্ট লুপ করে নিচ্ছি। লুপ করে নিয়ে এর যে কোনো ইনপুট সাইডে এটাকে কানেকশন করতে হবে। কেউ একটু প্যাচ করছো ওপর থেকে। প্যাচ করছো। এইটুকুই আমাদের কানেকশন করার ছিল, আর কিছু কানেকশন করার নেই। সাপ্লাই বক্স নিয়ে নিলাম। সাপ্লাই বক্সের এখান থেকে ফেসটাকে ইনপুট করাবো। প্রথম ল্যাম্পের নিউট্রালটাকে আমরা সাপ্লাই বক্সের নিউট্রাল সকেট পিনের সঙ্গে কানেক্ট করে দিলাম। একই রকমভাবে সেকেন্ড লোডের যে নিউট্রাল টার্মিনালটি আছে সেটাকেও আমরা নিউট্রালের সঙ্গে কানেক্ট করে দিই। তাহলে দেখ, যেই সুইচ প্রেস করলাম, এই সিএফএলটিকে আমরা যেহেতু 1-2 সেকশনের সঙ্গে কানেকশন করে রেখেছিলাম, নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ কন্ডিশন, আমরা সুইচটাকে এখনো পর্যন্ত কোনোরকমভাবে অ্যাকচুয়েট করাইনি, প্রেসার ক্রিয়েট করিনি, এখানে কোনো মেকানিক্যাল মুভমেন্ট অ্যাপ্লাই করা হয়নি, তবুও 1 নাম্বার ল্যাম্পটা গ্লো করছে। এবার যেই আমরা যে কোনো দিকে, হয় এদিকে নালে ওদিকে, এই যেই আমরা এই হ্যান্ডেলটাকে ওভারলোড নয়, এটা এনসি কন্ডিশন থেকে এনও কন্ডিশনে সাপ্লাইটা পেল। এনও কন্ডিশন ছিল নর্মালি ওপেন কন্ডিশন। এই দেখ, এখানে লাইন পাচ্ছি, এখানে লাইন পাচ্ছি, এনসি হওয়ার ধরুন এখানেও লাইনটা পাচ্ছি, কিন্তু এখানে লাইন পেলেও, হ্যাঁ এখানে লাইন পেলেও, এখানে লাইনটা পেলেও এর 4 নাম্বার থেকে কোনো লাইন আউটপুট পাচ্ছি না। কিন্তু যখনই আমি এই হ্যান্ডেলটাকে একটু প্রেস করবো, নিচেটা একটু ধর, এখানে অবশ্যই লাইন পাচ্ছি, তার জন্যই তো আমাদের ল্যাম্পটা গ্লো করছে। তাহলে জাস্ট এই ছোট অ্যাপ্লিকেশনটাই থাকে এই লিমিট সুইচ দিয়ে। এবার লিমিট সুইচ আমি কোথায় কাজ করাবো, এরকম একটা ট্র্যাক আছে, এরকম জায়গায় একটা ট্র্যাক আছে। এই ট্র্যাকটার এখানে একটা অবজেক্ট রাখা আছে, অবজেক্টের এখানে চাকা লাগানো রয়েছে। অবজেক্ট থেকে দুটো ঢালাই পাত এইভাবে ওয়েল্ডিং করা আছে। এবার একটা লিমিট সুইচকে আমি এখানে কানেকশন করিয়ে রাখলাম, আর একটা লিমিট সুইচকে আমি এখানে কানেকশন করিয়ে রাখলাম। যদি অবজেক্টটা এদিকে যায়, তাহলে এই পাতিটা গিয়ে লিমিট সুইচের এই যে কালো অংশটি আছে এর সঙ্গে ধাক্কা খাবে, ফলে এই দিকে লিমিট সুইচটা অ্যাক্টিভেট হবে। যদি এই দিকের অবজেক্টটা এদিকে চলে যায়, তাহলে এদিকে গিয়ে লিমিট সুইচটাকে অ্যাক্টিভেট করবে, এইদিকে এই সুইচটা অ্যাক্টিভেট হবে। ফলত এই ট্র্যাকটা
ট্র্যাকের মধ্যে দিয়ে এই যে অবজেক্টটা মুভ করতে করতে রোল করতে করতে আসছে, সেই রোল করে আসাটা বন্ধ হয়ে যাবে, কারণ এই ট্র্যাকটার মধ্যে কোনো সাপ্লাই আর দেওয়া থাকবে না। তো এই সিস্টেমটা, এই যে মেকানিজমটা কোথায় ব্যবহার হয়, মনে কর অনেক উপরে অনেক উঁচুতে কোনো জায়গায় রেল লাইনের পাত লাগানো হচ্ছে। এবার সেখানে যখন রেল লাইনটা ইনস্টল করা হয়ে গেল, তখন সেখানে প্রথমেই একটা ছোট বগি বা ছোট একটা ইঞ্জিন চালিয়ে আগে দেখে নেওয়া হবে যে সেটা আদৌ ঠিকঠাকভাবে যাতায়াত করতে পারছে কিনা। এবার দেখা গেল এখানে লাইনটার শেষ কন্ডিশন, মানে এখানটায় ডেড এন্ডেড, তাহলে ডেড এন্ডের পরে তো আর বগিটাকে নিয়ে যাওয়া যাবে না। তাহলে যাতে এই বগিটাকে আর এই এন্ডের বাইরে নিয়ে যেতে না পারি, সেই কারণের জন্য এই ট্র্যাকের সঙ্গে যে সাপ্লাইটা লাগানো আছে সেটা এই লিমিট সুইচ থেকেই সাপ্লাইটা দেওয়া আছে। ফলে যখনই এ ডেড এন্ডে পৌঁছে যাবে, যে লিমিট সুইচটাকে যেই প্রেস করে দেবে, সঙ্গে সঙ্গে এই কানেকশনটা কাট অফ হয়ে যাবে। ফলে এই অবজেক্টটা আর এই ট্র্যাক থেকে পড়ে যেতে পারবে না। তো মেনলি যে কোনো সার্কিটকে লিমিট করার জন্য, অর্থাৎ সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্ট যাতায়াত করছে সেটাকে লিমিটেশনের মধ্যে রাখার জন্যই আমরা এই সুইচটাকে ব্যবহার করে থাকি। কোনটা ট্রেনের ক্ষেত্রে তো বললাম, এটা তো আর মনে কর এইটুকু ট্র্যাক দিয়ে বোঝালাম, এটা তো আর এইটুকু ট্র্যাকে থাকে না, এটা তো অনেক লম্বা লম্বা ট্র্যাকে থাকে। এবার যখনই মনে কর এর ডেড এন্ডে, এবার দেখা গেল একদম এখানেই তো শেষ নেই, লাইন ট্র্যাকটা হয়তো এতটা পর্যন্ত আছে, এরপরে আমি নিয়ে যেতে চাইছি না, তাহলে আমি এখানে এটাকে স্টপ করে দেবো আস্তে আস্তে। এবার পাতি লাগাবো, এই যে পাতিটা এই জায়গাটা মানে একটা পাতি লাগাতে পারি লিমিট সুইচটা লাগানোর জন্য। আমার লিমিট সুইচটা এখানে ইনস্টল করবো, এবার তার জন্য এখানে ছোট পাতি লাগাতে পারি, বড় পাতি লাগাতে পারি, যা খুশি মানে একটা আলাদা পাতি লাগাতে পারি, অসুবিধা নেই। এখানে বলছি কানেকশনটা এরকম এরকম আছে, এরকম আছে। কানেকশনটা এখানে এই যেরকম দেখালাম 1 থেকে 2 এরকম আছে, আর 3 থেকে 4 এরকম আছে। 3 থেকে 4টা তো ওপেন করা রয়েছে, 3 থেকে 4 ওপেন করা রয়েছে। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.